RS-25 engines lit. 4, 3, 2, 1. Booster ignition. ইতিহাসের নতুন এক বাঁক। দীর্ঘ 54 বছর পর আবারও চাঁদের পথে যাত্রা শুরু করল মানুষ। নাসার বহুল প্রতীক্ষিত আর্টেমিস 2 মিশনের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ অভিযানের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:35 ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আকাশে উড়ে যায় নাসার এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম বা SLS। প্রায় 8.8 মিলিয়ন পাউন্ড থাস্ক তৈরি করে এই বিশাল রকেট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই মিশনে রয়েছেন 4 জন নভোচারী, 3 জন আমেরিকান এবং 1 জন কানাডিয়ান। তাদের বহনকারী মহাকাশযান ওরিয়ন বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করছে। 10 দিনের এই দীর্ঘ অভিযানে নভোচারীরা চাঁদের কক্ষপথ ঘুরে গভীর মহাকাশের সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছানোর চেষ্টা করবেন। নাসার তথ্য অনুযায়ী 1972 সালের অ্যাপোলো 17 মিশনের পর এটাই প্রথম কোনো মানববাহী চন্দ্রাভিযান। অর্থাৎ অর্ধ শতাব্দীরও বেশি সময় পর আবারও মানুষ ফিরছে চাঁদের পথে। তবে যাত্রার শুরুটা পুরোপুরি নিখুঁত ছিল না। ওরিয়ন ক্যাপসুলের কমিউনিকেশন সিস্টেমে সামান্য ত্রুটি দেখা যায়, যদিও দ্রুতই সেটি সমাধান করে ফেলে মিশন কন্ট্রোল টিম। এই অভিযানের মূল লক্ষ্য চাঁদে মানুষের নিয়মিত যাতায়াত নিশ্চিত করা, আর সেই লক্ষ্যকে সামনে রেখে নাসা কাজ করছে আরও বড় পরিকল্পনা নিয়ে। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে আর্টেমিস 2 শুধু একটি মহাকাশ মিশন নয়, এটি মানবজাতির নতুন স্বপ্নের যাত্রা। চাঁদ থেকে শুরু, তারপর আরও দূরে মহাকাশের অজানা গন্তব্যের পথে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।